আমরা ব্রহ্মাকে মানবো, না আমরা শ্রীকৃষ্ণকে মানবো, না বিষ্ণুকে মানবো, না কালিকা পুরাণে কালিকা বা শিব, কাকে মানবো? জয় বাবু। ওম বাংলা চ্যানেলটি ভারতীয় সংবিধানের ধারা 19 বাক স্বাধীনতা, 25 ধর্মীয় স্বাধীনতা এবং 51 বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তা ভাবনার প্রচারের প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত। আমাদের উদ্দেশ্য হলো প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষকে আলোকিত করা, কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা এবং সমাজের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা প্রসারিত করা। প্রথমত কথা হচ্ছে, আমরা যাকে ভগবান মানি সে আসলে কে, এটা একটা প্রশ্ন। আমরা যাকে ভগবান মানি সে আসলে কে, না আজ পর্যন্ত কেউ দেখেছে, না আজ পর্যন্ত কেউ অনুভব করতে পেরেছে, না আজ পর্যন্ত তাকে কেউ জ্ঞাত করতে পেরেছে, অর্থাৎ তাকে জানতে পেরেছে, না আজ পর্যন্ত তাকে কেউ বুঝতে পেরেছে। শুধুমাত্র কিছু মানুষ তাদের ব্যক্তিগত আবেগকে কাজে লাগিয়ে তাকে অনুভব করেছে, অনুমান করেছে। সেই অনুমানের অনুভূতি বা সেই আবেগটাই হচ্ছে আমাদের ঈশ্বর। এবার এই ঈশ্বরটাকে মানুষ এমন ভাবে তৈরি করেছে, সেটা আমার ঈশ্বর আমার ভালো কিছু করবে, এটার জন্যই তো আমি ঈশ্বর তৈরি করব। আমার ঈশ্বর জগতের ভালো করবে এরকম খুব কম লোক, এবং যারা এই চিন্তা ভাবনা নিয়ে ঈশ্বরের মতাদর্শ প্রকাশ করেছে তাদেরকে প্রাথমিক অবস্থাতে সমাজ দূরীভূত করেছে, মেনে নেয়নি। কিন্তু যারা নিজের স্বার্থের জন্য, অর্থাৎ নিজের, ধরুন একটা জাতি তৈরি করে নিয়ে বা একটা গোষ্ঠী তৈরি করে নিয়ে বা একটা রাজ্য, তখনকার সময় রাজ্য বা সংগঠন তৈরি করে নিয়ে যারা বলেছে এটা আমাদের ভগবান, তারা সকলে নিজেদের সুবিধার্থে সেই ভগবানকে আস্থার উপর পুজো করেছে। এবার আপনার যে প্রশ্ন, সেটা খুব একটা দারুণ প্রশ্ন, প্রত্যেকের ভিতরে একবার নয় একবার এই প্রশ্নটা আসে, কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে গেলে অনেকটা ঘোরাতে হবে। আমি সরাসরি যেটা জানাতে চাইবো আপনাকে, দেখুন ঈশ্বর এমন কিছু নয় যাকে পেতে হবে, যাকে দেখতে হবে, যাকে পুজো করতে হবে। আর এই আমার মাঝে মাঝে মনে হয় ঈশ্বর শব্দটাই তো তুলে দেওয়া উচিত। যদি কেউ বলে থাকে যে এই সৃষ্টিকর্তাকে ঈশ্বর বলে মানছি, তাহলে তো সৃষ্টিকর্তাই বলা উচিত। দ্বিতীয়ত, ঈশ্বর প্রশ্ন, ভগবান, দেবতা ইত্যাদি যে আমরা ব্যবহার করি, এগুলো তো মানুষের দেওয়া নাম। এগুলো ভিত্তিহীন। যদি বলা হয় যে সৃষ্টিকর্তা, তাকেই ঈশ্বর নামে আমরা প্রবাহিত করি বা চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বলবো যে নাম পরিবর্তন করাটা প্রথমে বন্ধ করতে হবে। ঈশ্বর মানে ঈশ্বর কি, আজ পর্যন্ত কেউ তার ব্যাখ্যা দিতে পেরেছে যে ঈশ্বর কি? হ্যাঁ, রূপ দেখানো হয়েছে, কেউ বলছে কৃষ্ণ ঈশ্বর, কেউ বলছে মহেশ্বর ঈশ্বর, কেউ বলছে ব্রহ্মা ঈশ্বর। এবার সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা মহাদেব, এইভাবে যারা লিখেছে, সেইখান থেকে শুরু করে আজ পর্যন্ত যারা গ্রন্থ লিখছে, তারা নিজেদের স্বার্থে ভগবানকে বিভিন্ন রূপে পরিচালনা করেছে। ভগবান এদেরকে পরিচালনা করে না, এরা ভগবানকে পরিচালনা করে। যদি আমি একজন সচেতন মানুষ হিসেবে মনে করি যে আমি আস্থা রাখবো, তাহলে আমার আস্থা সেইখানে রাখা দরকার যে হ্যাঁ, কোনো একটা শক্তি হয়তো আছে যার কারণে এত কিছু সৃষ্টি হয়েছে, ব্যাস, নাথিং মোর।